তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা আমাদের যে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং গ্যাজেট ছিল ওইটার ইভেল টুইন অ্যাটাকটা আমরা পারফর্ম করে দেখাইছিলাম আপনার 5 গিগাহার্টজ রাউটারের উপরে। এখন আজকের ভিডিওতে আমরা এইটার 2.4 গিগাহার্টসের যে অ্যাটাকটা আছে এইটা দেখাবো, প্লাস আমাদের এইটার যে অ্যাডমিনের যে কালার কোডটা আছে ওইটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। আর আরেকটা ইন্টারফেস দেখাবো ইভেল টুইনের, যেটা বর্তমান যে ওয়াইফাইগুলো আছে ওইগুলোর ওয়াইফাইতে কানেক্ট হওয়ার যে ইন্টারফেসটা আছে ওইটাকে আপনার ইভেল টুইন মোডে কীভাবে রান করতে হয় সম্পূর্ণ প্রসেসটাই আজকে আমরা দেখাবো। তো এখনের যে প্রসেসটা এটা হচ্ছে কাস্টমাইজ ইভেল টুইন অ্যাটাক। তো এটা আপনি 5 গিগাহার্টসে করতে পারবেন, 2.4 গিগাহার্টসেও করতে পারবেন। 5 গিগাহার্টসে করতে গেলে আপনার 5 গিগাহার্টসের চ্যানেল দিতে হবে, আর যদি আপনি 2.4 গিগাহার্টসে করেন সেক্ষেত্রে 2.4 গিগাহার্টসের চ্যানেল দিবেন। এই চ্যানেল নাম্বারটার মাধ্যমেই হয় 2.4 গিগাহার্টস হয় 5 গিগাহার্টসে ইভেল টুইন অ্যাটাক রান করবেন। তো এখন আমার বাম পাশের যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিকটিমের মোবাইল, ডান পাশেরটা হচ্ছে অ্যাটাকার ফোন হিসেবে আপনারা ধরে নিতে পারেন। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে ফেক সিগন্যালটা যে তৈরি করি ওইটার যে ডিফল্ট যে নেভিগেশন কালারটা থাকে ওইটা থাকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কালার, টিপি লিঙ্কের যে ডিফল্ট কালার সেটা থাকে। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। তো কীভাবে চেঞ্জ করব, এখানে HTML যে কালার কোড এটা আপনি গুগলে সার্চ করলেই অনেক কালার কোড পেয়ে যাবেন, সেখান থেকে আপনি HTML কালার কোডগুলো ব্যবহার করতে পারেন। যেমন টেন্ডা রাউটারের একরকম কালার কোড থাকে, তারপরে শাওমি রাউটারের এক ধরনের অ্যাডমিনের কালার কোড থাকে, সেগুলো আপনার যাচাই করে ওই কালার কোডটা HTML বসাইলেই এটা কিন্তু পারফেক্ট ওই নেভিগেশন কালারে কাজ করবে। তো আমাদের আগের যে যেটা ছিল ডিফল্ট হিসাবে সেটা টিপি লিঙ্কের নেভিগেশন কালার ছিল। তো আমরা এখন এটাকে চেঞ্জ করে আমরা রেড কালার করব। রেড কালার করার জন্য F4 এটা হচ্ছে রেড কালার হচ্ছে HTML কোড। তো আমি এটা দিয়ে যখন আপডেট কালারে ক্লিক করব আপনারা দেখতে পারবেন আমার যে নেভিগেশন কালারটা এখন কিন্তু লাল হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। তো আপনারা যে কোনো রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে ওইটার নেভিগেশন কালারটা এখানে সেট করে দিতে পারবেন যাতে আরও ইভেল টুইন অ্যাটাকটা আরও রিয়েলিস্টিক লাগে, দেখতে একদম রিয়েল ওয়াইফাইয়ের মতো লাগে। তো এখন আমরা এই নেভিগেশন কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে আমরা জাস্ট এখন ডিওর যে অ্যাটাকটা আছে এটা স্টার্ট করব। ডিওতে অ্যাটাকটা স্টার্ট করলাম। তো ভিকটিমের ফোন থেকে এখন দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এখন সে আর কানেক্টেড হতে পারতেছে না। এইটার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা আগেই বুঝিয়ে দিয়েছি গত ভিডিওতে, এখন জাস্ট দেখাচ্ছি যে নেভিগেশন কালারটা চেঞ্জ করলে এটা কিভাবে হয়। তো এখন আমরা এইটার যে SSIDটা আছে রাউটার 2.4 গিগাহার্টসের SSIDটা আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম। রাউটারের চ্যানেল নাম্বারটা দেখব আমরা, রাউটারের চ্যানেল নাম্বার হচ্ছে 11। এখানে সঠিক চ্যানেল নাম্বারটা দিবেন আপনারা, সঠিক চ্যানেল ছাড়া কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। 2.4 গিগাহার্টস হলে আপনার যে চ্যানেল 2.4 গিগাহার্টস যে চ্যানেল আছে ওই চ্যানেলটা দিবেন, আর যদি 5 গিগাহার্টসের হয় 5 গিগাহার্টসের যে চ্যানেলটা আছে ওইটা সিলেক্ট করে জাস্ট স্টার্ট ইভেল টুইনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট ইভেল টুইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন ওই নামেরই আর একটা ফেক সিগন্যাল তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফেক সিগন্যাল তৈরি হয়ে গেছে। আমরা যদি অরিজিনাল সিগন্যালে কানেক্টেড হতে যাই আমরা কোনো সিগন্যালে কানেক্টেড হতে পারবো না, যেগুলো আমরা জ্যাম করেছি। তো ভিকটিম যে কাজটি করবে, এই ফেক সিগন্যাল যখন সে কানেক্টেড হবে তাকে অটোমেটিক্যালি এরকম লগ ইন পেজে নিয়ে যাবে। তো আগে আপনারা দেখছিলেন যে এইটার কালারটা কিন্তু টিপি লিঙ্কের যে রাউটারের ফার্মওয়্যার আছে ওইটার কালারের মতো ছিল, কিন্তু এখন আমরা রেড কালার সিলেক্ট করে দিচ্ছি দেখে আমাদের কিন্তু এটা রেড কালার হয়ে গেছে। তো ভিকটিম এখানে যখনই তার রাউটারের পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা ইজিলি আপনাদের এখানে চলে আসবে। তো ভিকটিম এখানে পাসওয়ার্ড ইনপুট করাইলো, সেই পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ভিকটিমের রাউটার এই যে নর্মাল স্টেজে চলে আসছে। এখন আমাদের এখানে যদি আমরা ইভেল টুইনের যে সিগন্যালটা আছে হিডেন নামের এটার সাথে আবার কানেক্টেড হই, আমরা ওইখানে ইভেল টুইনের যে পাসওয়ার্ডটা ইনপুট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই পাসওয়ার্ড দিয়ে
এখন কিন্তু আমরা এখানে ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবো ইজিলি। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে কানেক্টে ক্লিক করলাম, ইজিলি কানেক্টেড হয়ে গেল। তো এভাবেই মূলত আপনারা ইভেল টুইন অ্যাটাকটা রান করতে পারবেন। তো এখন আমি ইভেল টুইনের আরও একটা মেথড আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আমি এটার ক্লিয়ার ক্যাপচার ক্রেডেনশিয়ালে ক্লিক করলাম, এটার আগের যে স্টেজটা আছে ওইটা ক্লিয়ার করার জন্য। তো আগের এটা আমরা ক্লিয়ার করে নিলাম পাসওয়ার্ডটা। তো এখন আগে যখন আমরা ইভেল টুইন রান করতাম তখন ইভেল টুইনের যে পাসওয়ার্ড ক্যাপচার করার যে পেজটা আসতো, লগ ইন পেজটা, সেটা কিন্তু ছিল রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড করার জন্য। কিন্তু বর্তমানে যে মোবাইলগুলো আছে এইগুলোতে ওয়াইফাই কানেক্ট করার জন্য যেরকম সিস্টেম আছে ওই সিস্টেমটাকে আমরা আপগ্রেড করে এখানে নিয়ে আসছি। তো এখন আপনারা নতুন এই টেমপ্লেটটাও ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমরা এই দুইটা রাউটারকে জ্যাম করলাম, এই যে এই দুইটা রাউটারকে জ্যাম করলাম, স্টার্ট ডিওতে এটাকে ক্লিক করলাম। এখন আমরা যে কাজটি করব, এই যে এখানে আমাদের যে ইভেল টুইনের এখানে আমরা সুইচ টু পপ আপ টেমপ্লেট এইটার মধ্যে ক্লিক করব। তো সুইচ টু পপ আপ টেমপ্লেটে ক্লিক করলে আমাদের অরিজিনাল যে টেমপ্লেটটা ছিল যেখানে আপনার ফার্মওয়্যার আপডেট দিতে বলতো, এখন কিন্তু ফার্মওয়্যার আপডেট দিতে বলবে না। এখন এই যে আমরা চ্যানেল নাম্বার দিয়ে যদি এখন স্টার্ট ইভেল টুইনে দেই, তো এখন আপনারা দেখবেন এইখানে কিন্তু যে ফেক সিগন্যালটা তৈরি হবে সেইটার সাথে যদি আপনার এখানে কানেক্টেড হন, তখন এই যে দেখবেন এখন কিন্তু মডার্ন যে ওয়াইফাইগুলো যেভাবে কানেক্ট হয় সেইটার ইন্টারফেস চলে আসবে। এইটা কিন্তু দেখতে আরও একদম অ্যাকুরেটভাবে বিশ্বস্ত মনে হবে যে না, রাউটারের পাসওয়ার্ড হয়তো বা ভুলে গেছে এর জন্য কানেক্ট হচ্ছে না, এখানে যখন সে তার রাউটারের পাসওয়ার্ড দিবে সেইটা আপনার কাছে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক যে ওয়াইফাই আছে সেটার মতো হয়ে গেছে। যেমন আমরা যদি এই রাউটার কানেক্টেড হতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটা আসে। তো যখনই ভিকটিম তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না, এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারছে না, যখনই সে তার এই ফেক সিগন্যালে কানেক্টেড হবে তাকে এরকম লগ ইন পেজে নিয়ে আসবে। তো যখনই সে এখানে রাউটারের পাসওয়ার্ডটা ইনপুট করবে, এই যে দেখতে পাচ্ছেন যখনই সে রাউটারের পাসওয়ার্ড ইনপুট করবে, সে কানেক্টে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন যে তার রাউটারের যে জ্যামিংটা ছিল সেটা চলে যাবে, আর ভিকটিম যে পাসওয়ার্ডটা ইনপুট করেছে ওই পাসওয়ার্ডটা আমাদের এই হিডেন নামের যে সিগন্যালটা চলে আসবে আবার ব্যাক করে, সেই সিগন্যালের মধ্যে যদি আমরা যাই ইজিলি কিন্তু পাসওয়ার্ডটা আমরা যে পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে আপনার ইভেল টুইনের একটা মেথড। তো এখন আমরা আরও একটা অ্যাডভান্স মেথড দেখব ইভেল টুইনের, সেটা হচ্ছে আমরা এটার ক্রেডেনশিয়ালটা ক্লিয়ার করলাম। তো এটার ক্রেডেনশিয়ালটা আমরা ক্লিয়ার করে দিলাম এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন ক্রেডেনশিয়ালটা ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু আমরা এইটার যে পাসওয়ার্ড ভেরিফিকেশন সিস্টেমটা আছে ইভেল টুইনের, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ওই মডার্ন যে রাউটারের যে কানেক্ট হওয়ার যে সিস্টেম আছে ওই সিস্টেমটা ইউজ করতেছি। তো এখন আমরা নতুন অ্যাডভান্স লেভেলের যে ফাংশনটা আছে ওইটা ইউজ করব। তো এখন এতক্ষণ যাবৎ আমাদের যে ইভেল টুইন অ্যাটাকগুলো আমরা রান করছি, এখানে ভিকটিম কিন্তু যে কোনো পাসওয়ার্ড ইনপুট করলেই সেইটাই কিন্তু আমাদের এখানে নিয়ে এসে দিত। আমাদের এই পাসওয়ার্ডটা কি আসলে কারেক্ট পাসওয়ার্ড না ভুল পাসওয়ার্ড, এইটা কিন্তু আমাদের ডিভাইস কিন্তু যাচাই করতো না। যাচাই করা ছাড়া কিন্তু আমরা পাসওয়ার্ডটা পেয়ে যেতাম। ওইখানে যেই পাসওয়ার্ডে ইনপুট করতো ওই ফেক সিগন্যালে সেই পাসওয়ার্ডে আমাদের কাছে চলে আসতো। তো এই ক্ষেত্রে ভিকটিম যদি ওইখানে ইভেল টুইন অ্যাটাকের ক্ষেত্রে ভুল পাসওয়ার্ড দিত, সেই ভুল পাসওয়ার্ডটাই কিন্তু আমাদের এখানে চলে আসতো। আমাদের এখানে কিন্তু আমাদের ডিভাইস যাচাই করতো না। কিন্তু আপনি যখন অ্যাডভান্স ইভেল টুইন অ্যাটাকে যাবেন
তখন কিন্তু এই যে ভেরিফিকেশনের মেথডটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তখন ভিকটিম ওইখান থেকে যে পাসওয়ার্ডটা ইনপুট করবে ওই পাসওয়ার্ডটা আবার আমাদের ডিভাইস টেস্ট করে দেখবে অরিজিনাল পাসওয়ার্ডের এগেনস্টে, যে ভিকটিম যে পাসওয়ার্ডটা দিচ্ছে এবং রাউটারের যে পাসওয়ার্ডটা দুইটা একসাথে ম্যাচ করে দেখবে। যদি ম্যাচ হয় তখনই শুধুমাত্র ইভেল টুইন অ্যাটাকটা বন্ধ করবে, ওই জ্যামিং অ্যাটাকটা বন্ধ করবে। এছাড়া যতক্ষণ পর্যন্ত সে সঠিক পাসওয়ার্ড না দিবে অতক্ষণ পর্যন্ত রাউটারটা জ্যাম করা থাকবে এবং সে কানেক্টেড হতে পারবে না তার অরিজিনাল সিগনালে, সে ফেক সিগন্যালটাই কানেক্টেড হতে পারবে। তো এইটা কিভাবে হয়ে থাকে আমি দেখাই। তো এইটার আগে আমাদের আগের যে ভিডিও দেখেছিলেন, আমরা হ্যান্ডশেকের ওইখানে পিএমকেআইডি ক্যাপচার করেছিলাম। তো পিএমকেআইডি কোথায় ক্যাপচার করেছিলাম সেই ভিডিওটা প্রথম থেকে দেখে আসবেন, যে আমরা কিভাবে পিএমকেআইডির ইনফরমেশনগুলো কপি করেছিলাম। তো ওই ইনফরমেশনগুলো কিন্তু আমি আমার নোটপ্যাডে রেখে দিয়েছিলাম। এই যে আপনাদের মনে পড়ে কিনা দেখে নেবেন। ভিডিওগুলো অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখে আসবেন, মাঝখান থেকে দেখলে বুঝতে পারবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা ক্যাপচার করেছিলাম আমাদের ডিভাইসের মাধ্যমে। ওই ইনফরমেশনগুলোই আমরা ইউজ করব অ্যাডভান্স লেভেলের ইভেল টুইন অ্যাটাক রান করার জন্য, যেটা পাসওয়ার্ড ভেরিফাই করবে, যেটা রং পাসওয়ার্ড না রাইট পাসওয়ার্ড। তো আমি এখানে এসএসআইটিটা যে রাউটারের ওপরে আমরা অ্যাডভান্স ইভেল টুইন অ্যাটাকটা রান করব ওই রাউটারের নামটা এখানে আমরা কপি করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এইখানে নামটা পেয়ে যাবেন, কপি করে দিবেন। বা আপনারা যখন পিএমকেআইডি অ্যাটাক করবেন ওই পিএমকেআইডি অ্যাটাকের সময় সব ইনফরমেশন একসাথে পেয়ে যাবেন। তো এখন আমরা এখান থেকে এই যে পিএমকেআইডিটা কপি করব, পিএমকেআইডি কপি করলাম, এখানে পেস্ট করে দেব। তারপরে হচ্ছে আমরা এখানে এপি ম্যাক অ্যাড্রেস, এখানে এপি ম্যাক অ্যাড্রেস বলতে রাউটারের যে ম্যাক অ্যাড্রেসটা সেইটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব। এইবার হচ্ছে ক্লায়েন্ট ম্যাক অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব। এই যে ক্লায়েন্ট ম্যাক অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করলাম। তো কপি করে এখানে পেস্ট করে দেব। তো এই ইনফরমেশনগুলো 100% সঠিকভাবে বসাইতে হবে, সঠিকভাবে বসানো ছাড়া এটা কাজ করবে না। তো এখন আমরা কি করব, ইনেবল পিএমকেআইডি ভেরিফিকেশন এইটা অ্যাক্টিভেট করে দেব। তো এইটা যখন আমরা অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করার পরে আমরা এখন দুইটা মোডই ইউজ করতে পারবো। এখান থেকে আমরা চাইলে অরিজিনাল টেমপ্লেটটাও ইউজ করতে পারবো, যেই টেমপ্লেটে আপনার ফার্মওয়্যার আপগ্রেডের কথা বলবে। আর সেকেন্ডটা হচ্ছে আপনার সুইচ টু যে পপ আপ যেটা আসে ওইটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা নর্মাল মোডটাকে দেখাই, এটা আমরা চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করার পরে দেখেন আমরা এখন কিন্তু যেটা আছে এটা ডিফল্ট মোডে আছে। তো এখন যদি আমরা ইভেল টুইনটা রান করি, আমরা ধরেন এই নেটওয়ার্কটাকে জ্যাম করব আর এই নেটওয়ার্কটাকে ক্লোন করব। তো আমরা স্টার্ট জ্যামিংয়ে ক্লিক করলাম। তো এখন আমাদের জ্যামিং কিন্তু এখানে হয়ে গেছে। আমাদের এই মোবাইলটাকে দেখছেন, ভিকটিমের মোবাইল থেকে আপনার জ্যামিংয়ের কাজটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, ইভেল টুইনটা রান করব। এসএসআইডিটা পেস্ট করলাম, চ্যানেল নাম্বারটা পেস্ট করে এখানে স্টার্ট ইভেল টুইনে ক্লিক করলাম। তো এখন যে কাজটা হবে আপনারা দেখবেন যে এখন যে ফেক সিগন্যালটা তৈরি হবে, এখন আমাদের এখানে যে ফেক সিগন্যালটা তৈরি হবে এই দেখেন, এখন যে ফেক সিগন্যালটা এখানে তৈরি হয়েছে এই ফেক সিগন্যালে যখন ভিকটিম পাসওয়ার্ড দিবে, এই যে দেখেন এখন যদি আমি পাসওয়ার্ড দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তো এখন আমাদের এই ডিভাইসটা ভেরিফাই করে দেখবে যে পাসওয়ার্ডটা কি আসল দিছে না নকল দিছে। তো এখন দেখেন আমি কিন্তু
র্যান্ডম কোনো পাসওয়ার্ড দিয়ে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, আমাদের ডিভাইস কিন্তু যাচাই করতে পারবে যে এইখানে আসল পাসওয়ার্ড দিয়েছে না নকল পাসওয়ার্ড দিছে, বা কারেক্ট পাসওয়ার্ড দিছে না ভুল পাসওয়ার্ড দিছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে ভুল পাসওয়ার্ড দেই, যতবারই ভুল পাসওয়ার্ড দিব এইটা পাসওয়ার্ডটা যাচাই করে দেখবে এবং বলবে যে পাসওয়ার্ডটা সঠিক না ভুল। তো দেখতে পাচ্ছেন রং পাসওয়ার্ড দেখাচ্ছে বারে বারেই, যতক্ষণ পর্যন্ত ভিকটিম এখানে রাউটারের অরিজিনাল পাসওয়ার্ড ইনপুট না করবে অতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাটাকটা চলতেই থাকবে, তার অরিজিনাল যে ওয়াইফাইটা সেটা বন্ধ থাকবে। তো এখন আমি রাউটারের যে অরিজিনাল পাসওয়ার্ড সেটা ইনপুট করে দেখি যে আমাদের ডিভাইস ডিটেক্ট করতে পারে কিনা। এতক্ষণ আমরা যে ভুল পাসওয়ার্ডগুলো দিছি সেগুলো কিন্তু দেখাচ্ছে রং পাসওয়ার্ড, সেগুলো নেয় নাই কিন্তু। এখন যদি আমি রাইট পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করি, এখন আমরা দেখব যে কি কাজটা হয়। তো আমি এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, তো আমরা এবার দেখব আমাদের এখানে সঠিক পাসওয়ার্ডটা দিলে কি হয়। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, তো এইবার দেখেন পাসওয়ার্ড ভেরিফাইড লেখা আসছে। এইবার পাসওয়ার্ড ভেরিফাইড লেখা আসছে, এইবার কিন্তু অটোমেটিক্যালি এইটা আবার নর্মাল পাসওয়ার্ডটা ক্যাপচার করে আবার হিডেন নামের সিগন্যালটা এখানে চলে আসছে। তো এখন যদি আমরা যাই, তো এখন এই যে পাসওয়ার্ডটা আমরা পাইলাম এইখানে, এইটা কিন্তু অ্যাকুরেট পাসওয়ার্ড, এখানে কিন্তু ভুল নাই। এখানে কিন্তু রাউটারে ভিকটিম কিন্তু ভুল পাসওয়ার্ড এখানে ইনপুট করার কোনো অপশনই নাই। ভুল পাসওয়ার্ড সে এখানে ইনপুট করার কোনো অপশনই পাবে না। তো এখন এই অ্যাটাকটাই কিন্তু আমরা আবার আর একটা সিস্টেমে করতে পারবো, সেটা হচ্ছে এই যে PMKID, এটা কিন্তু অ্যাক্টিভেট আছে এখন। তো এখন আমরা এইটাকে পপ আপ মোড, যে মডার্ন যে রাউটারগুলোতে কানেক্ট করতে হয় যেভাবে, ওই টেমপ্লেটটা ইউজ করবো এখানে। তো আমরা সুইচ টু পপ আপ টেমপ্লেটে ক্লিক করে দিলাম। তো এখন আমরা আবার ইভিল টুইনটা আপনাদের রান করে দেখাই। আমরা গিয়ে জ্যামিংটা অন করে আসি, স্টার্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা চ্যানেল 11, এইবার যদি আমরা ইভেল টুইনটা রান করি, এইবার আপনারা দেখতে পারবেন মডার্ন টেমপ্লেটটা এখানে শো করবে। তো ভিকটিম যখন তার এখানে ফেক সিগন্যালটা কানেক্টেড হবে, যে মেইন সিগন্যাল তো সে কানেক্টেড হতেই পারবে না, যখন ফেক সিগন্যালে কানেক্টেড হবে তখন তাকে এই যে ইন্টারফেসটা আছে এইখানে নিয়ে আসবে। এখন এই ইন্টারফেসেও সে যদি ভুল পাসওয়ার্ড দেয়, এই যে দেখেন ভুল পাসওয়ার্ড দিয়ে কানেক্টে ক্লিক করে, দেখবেন এখানে লেখা আসছে ইনকারেক্ট পাসওয়ার্ড, ট্রাই এগেইন। তো এইটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেল এবং খুবই রিয়েলিস্টিক। এখানে যতবারই সে পাসওয়ার্ড দেখ, সে এটা ডিটেক্ট করে বলবে ইনকারেক্ট পাসওয়ার্ড, ট্রাই এগেইন। তো এইটা কিন্তু দেখতে খুবই রিয়েলিস্টিক। আপনার রাউটারের সাথে যেরকম অরিজিনাল রাউটারে যেরকম আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হন, এইটাও কিন্তু সেম ওইভাবে কোডিংটা করা হয়েছে। তো এখন এই যে দেখেন, আমরা যদি ভুল পাসওয়ার্ড দিই, কোনো পাসওয়ার্ড দিয়ে কানেক্টে ক্লিক করলে এটা কোনো দিন 1000বার সে যদি ভুল পাসওয়ার্ড দেয়, এটা তার রাউটারে যে জ্যামিংটা ছিল সেটা ছুটবে না, আর তার রাউটার নর্মাল হবে না। সে যতক্ষণ পর্যন্ত এখানে সঠিক পাসওয়ার্ড না দিবে ততক্ষণ পর্যন্ত এইটা পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করবে না। তো এখন আমরা রাউটারের সঠিক পাসওয়ার্ড দেব। সঠিক পাসওয়ার্ড দিয়ে যখন আমরা কানেক্টে ক্লিক করব, তখন দেখবেন অটোমেটিক্যালি এইটা সিগন্যালটা চলে যাবে এবং তার যে রাউটারটা ছিল সেটা আবার নর্মাল মোডে চলে আসবে, আর আমাদের যে ব্ল্যাক হেড হিডেন নামের যে সিগন্যালটা ছিল সেটা আবার ব্যাক চলে আসবে এবং আমরা রাউটারের অরিজিনাল পাসওয়ার্ডটা এখানে পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাসওয়ার্ডটা পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আপনার রাউটারের ইভেল টুইন অ্যাটাকের যে অ্যাডভান্স মেথড, সেই মেথডটা কিন্তু আমরা আপনাদের দেখাইলাম। এখানে সবগুলো সিস্টেমই আপনাদের সাথে উল্লেখ করা হলো। তো ভিডিওটি আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbd.com। আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স নামের পেজও পেয়ে যাবেন। আর এই ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আর আমাদের গ্যাজেটগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল। যারা নিতে চান সাইবার সিকিউরিটির এক্সপার্ট, তারা কিন্তু অবশ্যই গ্যাজেটগুলো কালেকশনে রাখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।